শুনে রাখবেন, মানুষকে সৃষ্টি করেছেন কিভাবে, যার যেমন যাওয়ার দরকার তাকে তেমন দিয়েছে। আল্লাহ ভালোই জানেন কার গায়ের রংটা কালো দিলে ভালো মানাবে, কার গায়ের রং ফর্সা দিলে ভালো মানাবে। আল্লাহ ঠিক সেইভাবেই তাকে তৈরি করেছে। আল্লাহ বলে, বান্দা শোন, আমার সৃষ্টির উপরে তোরা কোনোদিন আঙুল চালাতে যাবি না, তাহলে তোদের আকৃতি বিকৃতি করে ফেলব। শুধু তাই নয়, আমি আল্লাহ যাকে যেমন দেওয়ার দরকার তেমন দিয়েছি। ওরে কালো আছে বলে ফর্সার সম্মান, আর ফর্সা আছে বলে কালোর সুনাম। ঠিক না বেঠিক? দেখবেন। আচ্ছা বাবা বলুন তো দেখি, কালো রং তৈরি করার মালিক কে? আর ফর্সা রং তৈরি করার মালিক কে? তা আল্লাহ যদি কালো রং ফর্সা রং তৈরি করলো, কালো মেয়েদের বিয়ে দিতে গেলে কেন 20,000 টাকা এক্সট্রা লাগে? নোংরা কালোকে তুমি ঘৃণা করো, কালো কালো করে ঘৃণা করো। কিসের ঘৃণা তুমি করো? যেদিন মায়ের পেট থেকে এলে সেদিন তোমার মাথার চুল ছিল কালো। তুমি কোরআন শরীফ পড়ো, লেখাটাও হলো কালো কালিতে। শুধু তাই নয়, ছোটবেলায় কালো বোর্ডে তুমি অঙ্ক করে ম্যাথের টিচার হয়েছো, আজকে কালো বোর্ডে তুমি লিখে মাস্টার ডাক্তার হলে আজকে কালোকে কেমন করে ঘৃণা করো। শুধু তাই নয়, সারা পৃথিবী তুমি দেখো চোখ দিয়ে, চোখের কালো অংশ দিয়ে। এই জন্য আল্লাহ বলছে, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে কালোকে জীবনে ঘৃণা করতে যাবি না। কালোর সম্মান খোদা করিল কত দান, উঠলো মেঘে ঢাকাই চাঁদ, কামলিতে ওই ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ। বাপেরা খবরদার নয়, কিসের কালো ফর্সায় করেন? অনেক ফর্সা মেয়ে আছে দেখবেন রূপের অহংকারে স্বামীকে দেখে না। ঠিক না বেটি? অনেক ফর্সা মেয়ে আছে, সুন্দরী মেয়ে, রূপের এত অহংকার, স্বামীর কোনো ভক্তি শ্রদ্ধা করে না, জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। আর কত কালো রঙের মেয়ে আছে, অন্তরটা আল্লাহ এত পরিষ্কার করেছে, স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান করে আল্লাহর জান্নাত নিয়ে কবরে গিয়েছে। জোরে বলুন। এজন্য অনুরোধ করে বলছি, আল্লাহ পাক বলছেন, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া ইলাইহিল মাসির। আল্লাহ বলছেন, আসমান পৃথিবী জমিনকে আমি সৃষ্টি করেছি। ওয়া সাওয়ারাকুম, আমি আল্লাহ তোমাদের আকৃতি দিয়েছি। কেমন আকৃতি দিয়েছি? ফাআহসানা সুওয়ারাকুম, সুন্দর আকৃতি দিয়েছি। ওয়া ইলাইহিল মাসির, আমি আল্লাহ আমার কাছে ফিরে আসতে হবে। আচ্ছা বলতে পারেন, মানুষের দেহের মধ্যে সবথেকে উত্তম দর্শনীয় স্থান কোনটি? বুঝতে পারলেন না ভাষাটা? মানুষের দেহের মধ্যে সবথেকে উত্তম জিনিস, দর্শনীয় স্থান কোনটি? মুখ। থ্যাংক ইউ। মুখটুকু, এইটুকুই হলো মূল জিনিস, তাই তো? সারা শরীর ঢাকা, এইটুকু দেখেই চিনে নেবে কেমন, তাই তো নাকি? আচ্ছা, এবার আসছি মুখের মধ্যে। 1 মিনিট। মুখের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস কোনটি বলতে পারবেন? যেটা সৌন্দর্যটা বাড়ায়? না, হ্যাঁ, নাক। এই নাকটাই কিন্তু কি সৃষ্টি আল্লাহ, চিন্তা করুন কি সৃষ্টি আল্লাহ। 9টা ছিদ্র দিয়েছে দেহের মধ্যে। কটা? মানব দেহের মধ্যে আপনারা বাড়ি থেকে আজকে পরীক্ষা করবেন, পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ 9টা ছিদ্র দিয়েছে দেহের মধ্যে। 2 নাক, 2 কান, 2 চোখ, গাল, 7টা সামনে পেছনে। এই হলো মোট 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ আত্মা বের করে নেয়। শিখে যান এগুলো। অনেক মানুষ দেখবেন মরে গেছে, চোখটা চেয়ে আছে।
ঠিক না ঠিক? অনেক মানুষ মরে গেছে, চোখটা বন্ধ, গালটা হাঁ করে আছে, ঠিক না ঠিক? শুনে রেখে দিন, এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ আত্মা বের করে নেয়, যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের করে নেয়। ইমানের সহিত মৃত্যু কামনা করুন, ইমানের সহিত মৃত্যু কামনা করুন বাপ। আর মোমেন ব্যক্তির আত্মা আল্লাহ এমন ভাবে বের করে নেয়, ও মোমেন ব্যক্তি বুঝতেই পারে না। জোরে বলো আমার বাপেরা। এজন্য আমার বলার উদ্দেশ্য একটাই, ইমান নিয়ে থাকুন, ইমান নিয়ে কবরে যান, অন্তরে জিলিপির পেঁচটা ছাড়িয়ে দিন। হারাম খাবার খেয়ে মোনাজাতে কাঁদছি, আল্লাহ ফেরেশতাদের ডেকে বলছে, আল্লাহ ফেরেশতাদের ডেকে বলছে, এই বাঁদরের মতো মুখ করছে কেন রে? তা ফেরেশতারা বলছে আল্লাহ মোনাজাত করছে। আল্লাহ বলে ও কি মোনাজাত? বাঁদরের মতো মুখ করে মোনাজাত। ফেরেশতারা বলছে আল্লাহ আপনার নবী বলেছেন মোনাজাতের সময় কান্না না পেলে কান্নার ভান করতে বলেছে। আল্লাহ ফেরেশতাদের বলছে আমার নবী জীবনে মিথ্যা কথা বলেনি, আমার নবীর নাম ছিল আলামিন সত্যবাদী। আমার নবী কখন বলেছে কান্নার ভান করতে? হালাল খাবার খাওয়ার পরে বলেছে তো। ফেরেশতারা বলছে হ্যাঁ এটা ঠিক, হালাল খাবার খেয়ে মোনাজাতে কান্না না পেলে কান্নার ভান করলে আল্লাহ কবুল করবে। আল্লাহ বলছে দেখ তো, দেখ মালটা হালাল কোন না হারাম খোর। ফেরেশতারা 14 দিন সার্চিং করে এসে বলছে আল্লাহ ইন্টারন্যাশনাল সুদখোর হয়েছে। বাবাজি বাড়ি থেকে ভাববে, হারাম খাবার খেয়ে মাদ্রাসার নামে চাঁদা তুলে, মসজিদের নামে চাঁদা তুলে। বাবা শুনে নিন, মেটিয়াপুরুজ এলাকার লোকেরা, আপনারা তো মানে নরম দিলের মানুষ, আপনারা তো নরম দিলের মানুষ, বোঝেন না কত এসে বড় হারাম খাবার খেয়ে যায়। শুনে যান আপনারা, আপনাদের এখানে অনেক চাঁদা তুলতে লোক আসে না? এই 100-র মধ্যে 80টা হচ্ছে ভণ্ড, ওদের মসজিদ নেই, মাদ্রাসাও নেই। শুনে যান, অরিজিনাল যাদের মাদ্রাসা মসজিদ আছে তারা পায় না ঠিক মতো, আর যারা ভণ্ড মাদ্রাসার মসজিদের নামে চাঁদা তুলে খায় যারা, তারা লক্ষ লক্ষ টাকা নিয়ে গাড়ি বাড়ি বিল্ডিং করছে। বাবা এতে কত মলি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, সব সাহেব ঢুকে আছে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, শুনে যান। এই ভুল আর করবেন না কোনোদিন। ভুলটা কি করেন দেখুন, কায়দাটা শিখে নিন। ধরুন আপনি একজন এই এলাকার কানফুলি এলাকার পয়সাওয়ালা লোক, আপনার বাড়িতে আসবে 3 জন, শিখে নিন। 3 জন লোক আসবে, এসে আপনার সঙ্গে সালাম দেবে, মোসাফা করবে, করে কি বলবে জানেন? আপনার আলোচনা শুনলাম, দূর থেকে শুনেছি, আপনাকে চোখে কোনোদিন দেখিনি, বুঝতে পারছেন? মানে ফলাবার কি লাইন দেখুন, ফলাবার লাইন। আপনার আলোচনা দূর থেকে শুনেছি, চোখে কোনোদিন দেখিনি, আজকে দেখার সৌভাগ্য হলো। তা আপনি হয়তো বললেন কোথা কার কাছে পেলেন আমার আলোচনা, আমার খবর? পেয়েছি, এমনও মহৎ মানুষ আছে আপনার খবর দেওয়ার। আরো খুলে গেলেন, হ্যাঁ। তা আমার কাছে কি ব্যাপার? এসছি, আপনার আব্বা মারা গেছে, ওরা আগে খবর নিয়ে নেবে বাইরে থেকে, বুঝতে পারছেন? আবেগটা কোথায় মারে দেখুন, শিখে যান, এই ভুল করবেন না আর কোনোদিন। হাতে ধরে বলে যাচ্ছি গো বাপ, আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি বাপ, এই ভুল করবেন না। ওরা আগে খবর নিয়ে নেয় লোকটার বাপ মা মরে গেছে কিনা, খবর নিল। বলে তুইও মালিক, আমিও আল্লাহ একটা মালিক, ঠিক না বেঠিক? আল্লাহ বলে তুই একটা কারখানার মালিক, তোর কারখানায় 20 জন কারিগর কাজ করে, 2 জন কারিগর যদি তো তোর বিরুদ্ধে কিছু বললে ঘাট ধরে বের করে দিস। আমি আল্লাহ সারা পৃথিবী হলো আমার তৈরি কারখানা, আমার তৈরি কারখানাতে কত মানুষ কাজ করে রে থাকে। কেউ আমাকে আল্লাহ বলে ডাকে, কেউ আমাকে অস্বীকার করে। যে আমাকে আল্লাহ বলে ডাকে তারও গাড়ি বাড়ি দিয়েছি, যে নামাজ পড়ে না তারও গাড়ি বাড়ি দিয়েছি। আমি আল্লাহ জানি একদিন না একদিন আমার কোরআনের বাণী ওদের এখানে পৌঁছে যাবে,
পাপের কথা খেয়াল করে আমার কাছে চোখের পানি ফেলবে, আমি আল্লাহ ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ বলে তুইও মালিক আমিও মালিক, আসমান আর জমিন তফাৎ, ঠিক না ঠিক? এবার আসছে ওয়ালাকুল হামদু, প্রশংসা কার করবি রে? আব্দুল্লাহ গিল মারুফের কি প্রশংসা করবি? আব্দুল্লাহ গিল মারুফ হলো মাখলুক, আমি আল্লাহ হলাম খালিক। তুই খালিকের আলোচনা কর, খালিকের প্রশংসা কর, আমি আল্লাহ আমার গুণগান কর। আমি আল্লাহ আব্দুল্লাহ গিল মারুফকে তৈরি করেছি, ওর গুণগানে ভাসিয়ে দিলি। খবরদার নয়, গুণগান যদি করতে হয়, প্রশংসা যদি করতে হয়, আমি আল্লাহ আমার করবি। আমি আল্লাহ যদি খুশি হয়ে যাই, কুল কায়নাত খুশি হয়ে যাবে। আর আমরা এমন বোকা কি করি, মানুষকে মন খুশি করি, মানুষের মন খুশি করি, আল্লাহকে খুশি করি না। সে যাই বলো, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কাজ করবে, সে যেই শ্রেণীর মানুষ হোক না কেন, আল্লাহকে খুশি করার জন্য কোনো মানুষ যদি ভালো কাজ করে, আল্লাহ সারা পৃথিবী তাকে পাগল বানিয়ে দেয়। আর মানুষের মন জয় করার জন্য যদি, মানুষের মন জয় করার জন্য যদি কোনো মানুষ কোনো কাজ করে, আল্লাহ তাতে নারাজ হয়ে যায়। আল্লাহ বলে আমার উপরে খুশি কর। আল্লাহ বলছে পৃথিবীর কোনো কাজ যখন করতে যাবি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবি না। ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ বলে বান্দা তুই যখন কোনো কাজ করতে যাবি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবি না, একমাত্র আমি আল্লাহ আমার উপরে ভরসা করে কাজে নামবি। যারা আমার উপরে ভরসা করে কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। ও জলসা কমিটির মানুষেরা, ও জলসা কমিটির বাবাজিরা, যুবক ভাইয়েরা, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুকে খুশি করার জন্য তোমরা জলসা দিও না, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য জলসা দাও, আল্লাহর রহমত নাযিল হবে। বাপেরা, এতগুলো মানুষ, এদিকেও যত মানুষ, এদিকেও তত মানুষ, এদিকেও তত মানুষ, তিন দিকে মানুষ, আল্লাহ এত মানুষ। কোরআনের মাহফিলে এসেছেন আপনারা, তাই আল্লাহ বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসমানে পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকে তাসবিহ যাপন করেন। আর লাহুল মুলক ওয়া লাহুল হামদু, সেই প্রশংসা আল্লাহর এবং রাজত্ব হলো আল্লাহর। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সেই আল্লাহ হলেন সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। এরপরে আল্লাহ বলছে হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরু ওয়া মিনকুম মুমিন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ বলছে বান্দারে, সেই আল্লাহর গুণগান তোরা গাইবি। হুয়াল্লাযী খালাকাকুম, যে আল্লাহ তোদের সৃষ্টি করেছে। ফামিনকুম কাফিরু ওয়া মিনকুম মুমিন, তোদের মধ্যে দুই দলে বিভক্ত হয়েছিস তোরা। এক দল আল্লাহকে অস্বীকার করে, এক দল আল্লাহকে বিশ্বাস করে। যারা আল্লাহকে অস্বীকার করে তাদের ঠিকানা হলো জাহান্নাম। যারা আল্লাহকে মেনে নেয়, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, তাদের ঠিকানা হলো জান্নাত। শুধু তাই নয়, আল্লাহ বলছেন আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোরা যে আমলগুলো করিস, যে যা কাজ করিস, আমি আল্লাহ সব খবর রাখি, দেখি। এরপরে আল্লাহ পাক বলছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া ইলাইহিল মাসীর। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি,